আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের বিশেষ কিছু কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি মূলত আমি সেজন্য ক্রিয়েট করেছি। আসলে নতুন কোনো ভিডিও ক্রিয়েট করা নাই, তাই ভাবলাম যে আপনাদের অনেকগুলো প্রশ্ন আনসার দেওয়া হয়নি, কমেন্টে করেছেন, হয়তো আমি সময় পাইনি কিংবা কখনো স্কিপ করে গেছি, তো ভাবলাম যে তাদের প্রশ্নগুলোর উত্তর আজকে দিয়ে দিব। তো কেউ অনেক আগে এই প্রশ্নগুলো করেছেন, আমি হয়তো সময় মতো রিপ্লাই দিতে পারিনি, এই জন্য সরি। তো এক আপু আমাকে প্রায় 1 মাস আগে প্রশ্ন করেছিলেন, আপু ছোট খাটের জন্য কতটুকু কাপড় লাগবে। আসলে আপু আমি তো ডাবল বেডের জন্য বা কিং সাইজ বেডের জন্য বেডশিটটা বানিয়েছিলাম। তো এখন আপনার খাটে কতটুকু মাপের বেডশিট লাগে সেটা মেপে যদি আপনি কাজটা শুরু করেন তাহলে বেশি ভালো হয়। আপনার পছন্দ মতো বা আপনি আপনার বেডের মাপটা নিয়ে বেডশিটটা তৈরি করতে পারেন। তো এতে আপনার পারফেক্ট যে সাইজটা সেটা আসবে। তো আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন আপু। আপনাকে প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে, আপু বিছানা চাদর কয় পরল দিতে হয়। আপু আপনি কি আমাকে জিজ্ঞেস করেছেন কয় পার্ট দিতে হয়, মানে আমি যে গজ কাপড় দিয়ে বানিয়েছি এটা কত গজ আর কয়টা পার্ট দিয়েছি সেটা কিনা, আমার তো সেটাই মনে হচ্ছে। তো সেই হিসাবে আমি আনসারটা করছি। সেটা হচ্ছে যে এখানে আমি 3টা পার্ট জোড়া দিয়েছি, আর এক্সট্রা হাতের কাজ করা অংশটা কিন্তু মানে ওর মধ্যে ছিল না। মানে 2.5 গজ করে প্রায় 7.5 গজ কাপড় আপনাকে এক্সট্রা নিতে হবে, সেটা কিং সাইজ বেডের জন্য। আর হাতের কাজ করবেন যেটুকু অংশ সেটা 2.5 গজের অর্ধেকটা লম্বালম্বি করে কেটে তারপর এটাতে হাতের কাজ করবেন। তো আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আরেকজন আপু বলেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কি কাপড় নিয়েছেন, ভয়েল নাকি পপলিন? আপু আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি ভিডিওতেও খুব স্পষ্ট ভাষায় বলেছি যে আমি পপলিন কাপড় দিয়ে বেডশিটটা করেছি, কারণ ভয়েল কাপড় অনেক বেশি পাতলা হয়, এটা বেডশিট বানানোর জন্য কোনোভাবেই উপযুক্ত না। তবে আপনি যদি চান তাহলে অবশ্যই পপলিন কাপড় নিয়ে কাজটা করবেন, কারণ ভয়েল কাপড় দিয়ে কাজটা করলে অনেক পাতলা হয়ে যাবে আর বেডশিটটা ভালো করে ইউজ করতে পারবেন না। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। আর নেক্সট আরেকজন আপু জানতে চেয়েছেন যে বিজনেস ভালো কিন্তু অর্ডার পাবো কিভাবে আপু। আসলে আপু পৃথিবীতে কোনো কিছুই এত সহজ না যে আপনি চাইলেন আর হয়ে গেল। তো প্রথম যে কথাটা বলবো যে আপনি যদি বিজনেস শুরু করতে চান তাহলে প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা অনেস্টি। আপনার মধ্যে সেই জিনিসটা থাকতে হবে, কারণ বিজনেসের কিছু মন্ত্র আছে, যেমন অনেস্টি অবশ্যই থাকতে হবে। আপনি যে প্রোডাক্টটা দিচ্ছেন বা দিবেন সেটা যেন কাস্টমার কোনোভাবেই অপছন্দ না করতে পারে, কিংবা পছন্দের ব্যাপারটা যদিও আলাদা, কারণ সবার পছন্দ এক না, কিন্তু এমন জিনিস আপনি দিবেন যেটা আপনি কথার সাথে এবং সেই প্রোডাক্টের সাথে যেন মিল থাকে। এখানে যেন কোনো রকম 2 নাম্বারই জিনিস না আসে। যেমন অনলাইনে অনেকেই বিজনেস করে যারা একটা জিনিস দেখায় আর অন্য একটা জিনিস ডেলিভারি দেয়। তো আসলে আমরা হয়তো ভিডিও কিংবা ছবিতে একরকম দেখি, বাট যখন হাতে পাই প্রোডাক্টটা নিয়ে মনটা খারাপ হয়ে যায়। তো অনলাইনে যদি বিজনেস করতে চান তাহলে আপনার ওই অনেস্টিটা ধরে রাখতে হবে। শুধু অনলাইন না, অফলাইনেও আপনি একই রকম অনেস্টিটা ধরে রাখতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা কাস্টমার আপনি বিজনেস শুরু করার সাথে সাথেই পাবেন না, এর পিছনে অনেক শ্রম দিতে হবে, অনেক সময় দিতে হবে।
আর আমি এই কথাগুলো যত সহজে বলছি, ব্যাপারটা তত সহজে বা তত তাড়াতাড়ি কিন্তু আপনি এটা শুরু করতে পারবেন না। সময়টাও হয়তো এত তাড়াতাড়ি শেষ হবে না, কিংবা আপনার শ্রমটাও এতটুকু সময়ের মধ্যে শেষ হবে না। আসলে প্রত্যেকটা জিনিসেরই একটা নির্দিষ্ট সময় আছে। যেমন ধরেন, আমি আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনার ভাগ্যে যদি কোনো কিছু থাকে আর আপনি যদি সেই ব্যাপারে চেষ্টা করে যান, তাহলে আপনি নিরাশ হবেন না। সেটা শুধু বিজনেস না, সেটা পৃথিবীর সব কিছু। তাই বিজনেস শুরুর আগে সবার আগে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার অনেস্টি বা সততাটা ধরে রাখতে পারবেন কি না, সেটা নিয়ে আপনি বিশেষভাবে অ্যানালাইজ করবেন। পাশাপাশি আপনি ধৈর্যের সাথে কাজটা করতে পারবেন কি না, কারণ একদিনে কেউ বড় হয় না। আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য নিয়ে কাজটা করে এগিয়ে যেতে হবে। তাহলে দেখা যাবে যে আপনার পাশের ফ্ল্যাটের ভাবিও আপনার কাস্টমার হয়ে যাবে। আসলে অফলাইনেও বিজনেস ভালো করা যায় যদি আপনার ব্যবহার ভালো হয়। প্রথমত আপনাকে সুন্দর ব্যবহারের অধিকারী হতে হবে, সবার সাথে ভালো করে কথা বলার মতো একটা মানসিকতা থাকতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার অনেস্টিটা ধরে রাখতে হবে। আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। এই ছিল মূলত আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন আর অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।